কক্সবাজারের উখিয়া টেকনাফের 12 পয়েন্টে 5,098টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নেকমের ব্যবস্থাপনায় পরিচালিত হ্যাচারিতে এসব কাছিমের বাচ্চা ফুটানো হয়। সমুদ্রের ময়লা আবর্জনা ও আগাছা পরিষ্কার এবং মাছের পোনা খাদক জেলিফিশ খেয়ে সমুদ্রের জীববৈচিত্র্য ভারসাম্য বজায় রাখতে অনন্য ভূমিকা রাখে এই কাছিম। সম্প্রতি নেকমের একটি জরিপে দেখা গেছে মাত্র 34টি স্পটে সামুদ্রিক কাছিম ডিম দিতে এসেছে, যা 1 দশক আগেও ছিল 52টি, অর্থাৎ হুমকির মুখে পড়েছে সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার স্থানগুলো। আমরা কাছিমের কাজ করি, আমার সাথে সহকারী একজন আছে আলী জোহার, উনি একটু সংগ্রহ করে, আমি মাঝে মাঝে যাই, দুজনে পরামর্শ দিয়ে আমরা গর্ত করে ডিমগুলো দিই গর্ততে। এখন প্রথমে পাইছিলাম ডিসেম্বর 27 তারিখে, এখন আমরা যেগুলি পাইছি সবগুলো মিলিয়ে এখানে 6,600 কতটা ডিম পাইছিলাম। আমরা যা পাইছি তা আস্তে আস্তে সাগরে মুক্ত করে দিই। যেখানে কাছিম যখন সাগর পাড়া উঠে এভাবে যায় যে ওই পায়ের আর হাতের একটা দাগ থাকে, বড় গাড়ির টায়ারের মতো, ওই দাগটা ধরে ধরে আমরা আস্তে আস্তে যাই, দিলে ওইখানে ড্রপ দিয়া একটু কোথাও দেওয়া হয়, যেখানে মাটি শক্ত সেখানে না, মাটি যেখানে নরম সেখানে হাত দিয়ে উঠালে উঠে যায়। নেকম কর্মী সালামতুল্লাহ জানান, আমরা কাছিমের ডিমগুলো গর্ত করে সংরক্ষণ করে থাকি। মা কাছিম ডিম পাড়তে উঠলে আমরা তাদের পায়ের চাপ ধরে ধরে তাদের অবস্থান নির্ধারণ করি। কাছিমের এই চাকরি করছিলাম কত বছর 18 বছর হতে হয়। দক্ষিণ পাড়া থেকে গোলাপাড়ার দিকে ডিম উড়ি, এই ডিমে কুকুরে খায়, এশিয়ালে খায়, মাছে চুরি করে নিয়ে আমরা এই ঘরে যে সংরক্ষণ জন্য আমরা যে থাকি বাগানটা থেকে, আর সকালে যাতে 9টার সময় 7টার সময় ডিম উঠায় আনি আমার এসারি থেকে মাঝে পাড়া এসারি থেকে দিই বছর রাখি 3 মাস পরে এই বাসা ফুটেছিল। আর যদি বড় শীতকালে বড় হয়ে যায়, ঠান্ডার সময় যাতে ঠান্ডা লাগছে 3 মাস পরে 90 দিন লাগছে, এখন আছে 42 দিন, 42 দিন এখন লাগে 42 দিন, 42 সব বাসাতে ফুটে আমরা এসা থেকে। তা আমরা এই করে এসারে ব্যাপারটা করি, বালাগুলো রাখছি রাখছি। আর সকালে জুকারের সময় বাচ্চা সারি ফিরতে পারে, বাটার সময় সারি সরিয়ে যায়। গত বছর সারি ছিলাম 6,000-7,000 মতন। নেকম কর্মী আলী জোহর জানান, 17 থেকে 18 বছর ধরে এই কাছিমের কাজ করে আসছেন তিনি। বিশেষ করে শাহপুরীর দ্বীপের দক্ষিণ ও ঘোলাপাড়া থেকে কাছিমের ডিম ওঠে। এগুলো শিয়াল কুকুরে খেয়ে ফেলে, তাই তারা সংরক্ষণ করে বাচ্চা ফোটানোর চেষ্টা করেন। পরিবেশ বন্ধু কাছিম সংরক্ষণে কাজ করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নেকম 20 বছর যাবৎ। এক সিচু পদ্ধতিতে অর্থাৎ হ্যাচারি পদ্ধতিতে সংরক্ষণ এবং ইন সিচু পদ্ধতিতে সংরক্ষণ করে আসছে। কক্সবাজারে 12টি স্পট থেকে এবছর 25,000-এর বেশি ডিম সংগ্রহ করা হয়েছে এবং বাচ্চা অবমুক্ত করা হয়েছে 2,000-এর মতো। আব্দুল কাইয়ুম বলেন, নেকমের পরিচালনার মাধ্যমে গত 4 বছরে 40,450টি ডিম সংগ্রহ করা হয়, যা থেকে 85% বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হয়েছে। এ ধরনের পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়। এছাড়া গত 3 বছরে 13টি সংস্থান বা ইন সিটু পদ্ধতিতে সংরক্ষণ করে বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়। বন ও পরিবেশ অধিদপ্তরের দিক নির্দেশনায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নেকম কাছিম সংরক্ষণের এ কাজ বিগত 20 বছর যাবৎ করে আসছে। উমেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.